হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ রবিবার, বেলা এখন দুপুর 3টে। যাচ্ছি কস্টকো, কিছু জিনিস কেনার আছে। আজ রবিবার, তাই কস্টকো মার্কেটটি সন্ধ্যে 6টা নাগাদ বন্ধ হয়ে যায়, আর শনিবারও 6টাতেই বন্ধ হয়ে যায়। আর বাকি দিন মানে উইকডেজগুলোতে তো ওই তো সন্ধ্যে 8:30 নাগাদ বন্ধ হয়। তাই শনিবার বা রবিবার কিছু কেনার থাকলে এখানে আসতে গেলে একটু তাড়াতাড়ি আসতে হয়। বাকি দিনগুলোতে সেরকম সমস্যা হয় না, তবে যেহেতু উইকডেজ অফিস থাকার কারণে সেরকম টাইম মতো তো বেরোনো যায় না, তাই উইকেন্ডই ভরসা। তবে কস্টকো থেকে জিনিস কিনতে গেলে বেশ অনেকটা পরিমাণ কিনতে হয়, এটাই যে সমস্যা। আবার সমস্যা বললেও ভুল হবে, এমন কিছু জিনিস ওই তো যেমন ফল, আলু, ব্রেড, রটিয়া মানে যেটা আমরা এখানে রুটি বলি, সেই জিনিসগুলো একসাথে অনেকটা কেনা থাকলে বারে বারে বাজার যাওয়া ঝামেলাটা থাকে না, এই আর কি। তবে এখানে কেনাকাটি করতে গেলে আগে ভাগেই একটা মেম্বারশিপ কার্ড বানাতে হয়। কস্টকো এসেই দেখলাম শীতকালীন বাহারে বিভিন্ন রকম ফুলের সম্ভার, আর রয়েছে বিভিন্ন রকম ফুলের বীজ। এই তো এই গাছগুলো যেমন ব্যাকইয়ার্স বা ফ্রন্টিয়ার্সে সাজানো যায়, সেই জন্য প্রচুর গাছ এসেছে। আর রয়েছে বিভিন্ন রকম অর্কিড, আর রয়েছে বিভিন্ন ছোট বড় চন্দ্রমল্লিকা। এই যে এই গাছগুলো অসাধারণ দেখতে, আর এইগুলো দেখুন, এইগুলো দিয়ে এত সুন্দর বাগান সাজানো যায়। দেখেছি এখানে অনেককে সাজাতে, কি যে ভালো লাগে। আর এই যে দেখছেন, এক গুচ্ছ চন্দ্রমল্লিকা। এই ফুলের টবগুলোর অনেকটা প্রাইস থাকে। এই মুহূর্তে আমার মনে নেই এখানটার প্রাইসও লেখা নেই, তবে আগের ইয়ারে দেখেছিলাম বেশ অনেকটা দাম ছিল। এই যে ইয়েলো চন্দ্রমল্লিকাগুলো একটু বড় সাইজের, আর এইগুলো খুবই ছোট। ফুল বা গাছ এই দুটো জিনিস এতটাই অ্যাট্রাকটিভ যে দেখলেই আমি কীরকমভাবে দাঁড়িয়ে যাই। তবে কোনো উপায় নেই, আমাদের ব্যাক ইয়ার্স বা ফ্রন্ট ইয়ার্স কিছুই নেই, তার সাথে নেই ব্যালকনি, তো দেখে কোনো লাভ নেই। থাকি অ্যাপার্টমেন্টে, সেই কারণে চলে এলাম এই দিকটায় কেনাকাটি করতে। আমাদের একটা ম্যাঙ্গো বা লিচি ড্রিঙ্ক নেওয়ার ছিল, কিছুই পেলাম না। ছিল এখানে অরেঞ্জ, গোয়াভা, প্যাশন ফ্রুটের জুস, সেইগুলো কোনোদিন টেস্ট করিনি, তাই নিতে ভরসা পেলাম না। আমেরিকার সিজনাল ফ্রুট হচ্ছে পিচ, সেই কারণে এই সময় এখন নেকটারিন আর পিচ এই দুটো ফ্রুট খুব ভালো মতো পাওয়া যাচ্ছে। তবে নেকটারিন ফ্রুটটা আর পিচটা দেখতে অনেকটা একই হলেও টেস্ট সামান্য একটু আলাদা। এই যে এটা হচ্ছে পিচ, যেটা দেখতে অনেকটা আপেলের মতো, আর যেটা একটু লাল আর ইয়েলো ওটা হচ্ছে নেকটারিন। চলুন এবার ওই দিকটায় যাওয়া যাক। এখান থেকে আমরা নিয়েছি অরেঞ্জ আর নিয়েছি ব্যানানা। আর এখানে এলাম আমরা ফ্রোজেন আইটেমের দিকে, দেখি যদি কিছু ফ্রোজেন আইটেম নেওয়া যায় তাহলে একটা নেব। খুব একটা নিতে পছন্দ করি না ফ্রোজেন আইটেম, একটু অ্যাভয়েডই করি। তবে এই পিৎজাগুলো খেতে বেশ ভালো হয়। এখানে যেমন রয়েছে মাশরুম পিৎজা, আর একটা কলিফ্লাওয়ার ক্রাস্টের পিৎজা পাওয়া যায়, ওটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। সাধারণত আপনারা সবাই জানেন যে এই আমেরিকাতে বা বিদেশে থাকতে গেলে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, আর পাওয়া গেলেও তাকে বেশ মোটা অঙ্কের টাকা মাইনে দিতে হয়। চাকরি সূত্রে বা পড়াশোনার জন্য যারা একা থাকে আর যাদের হাতে সময় অনেক কম, তারা এই ফ্রোজেন আইটেমগুলোই বেশি প্রেফার করেন। ফ্রোজেন আইটেমগুলো এখানের মানুষজনকে তো প্রচুর প্রচুর কিনতে দেখি। আমরা অতটা প্রেফার করি না, তবে মাঝে মাঝে বিকালে স্ন্যাক্সে যখন খেতে ইচ্ছা করে এই জিনিসগুলো নিয়ে যায়। এই তো যেমন চিকেন নাগেট, চিকেন উইংস, স্টার্টারের বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়। এই জিনিসগুলো এতটাই লোভনীয়, আপনি ইচ্ছে না করলেও কিনতে বাধ্য হবেন, কেননা কস্টকোতে এই রকম খাবারের আইটেমগুলো বিক্রি হয় আপনাকে টেস্ট করানোর জন্য। এই যেমন আমার বর এটা নিয়ে এলো চিকেন স্ট্রিপ, তাতে সস দিয়ে খেলাম, এতটাই ভালো লাগলো, মনে হচ্ছে যেন একটা নিই। এইভাবেই কেনা হয়ে যায়। এই যে এখানে আবার দেখলাম আখের রস, আগের বারে নিয়ে গিয়েছিলাম শেষ হয়ে গেছে, এবারে ম্যাঙ্গো জুস পেলাম না, আখের রসই নিয়ে নিলাম। এই যে $13 করে দাম রেখেছে, 6টা করে এরকম বোতল থাকে। চলুন ওটা নিয়ে নিলাম। এরপর এলাম একটু জামা কাপড় দেখতে। তবে এখন দেখছি উইন্টার যেহেতু আসছে, তাই উইন্টারের ড্রেস বেশি এসে গিয়েছে। এই যে দেখছেন পাফার জ্যাকেট, তারপর বিভিন্ন রকম সোয়েটার, কোট, অনেক কিছু। তবে এখনও অবধি সেই রকম কালেকশন ওঠেনি।
পরে দেখা যাবে। আমেরিকায় দিন দিন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। সমস্ত জিনিসের দাম হয়ে যাচ্ছে আকাশ ছোঁয়া। এই তো কদিন আগে 4.5 কেজি আলুর দাম নিত $6, এখন সেটা দাঁড়িয়েছে প্রায় $9 কাছাকাছি। কস্টকো এলে সবজিপাতি থেকে জামা কাপড়, কসমেটিক সমস্ত কিছুই পাওয়া যায়। এই যে এখানে রয়েছে বিভিন্ন রকম সফট টয়েস, আর যেহেতু এখন আসছে কাছে হ্যালোউইন, তাই এরকম ভূত মার্কা সফট টয়েসগুলো পাওয়া যাচ্ছে। চলুন, কেনাকাটি তো অনেক কিছু করেছি, এরপর বাড়ির দিকে যাওয়া যাক। চলুন তাহলে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাও লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তাহলে চলুন, টাটা।